তো আজকের ক্লাসে আমাদের আলোচনা হবে হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাস। আচ্ছা, ক্যালকুলাস সম্পর্কে কি তোমরা অবগত? ক্যালকুলাস সম্পর্কে কিছু জানো? এনিওয়ান? আমার মনে হয় না ক্যালকুলাস সম্পর্কে তোমরা অত বেশি অবগত। তারপর আমি ক্যালকুলাসের ছোট্ট, আমরা যেই আসলে যে জিনিসটা আমাদের লাগবে ক্যালকুলাসে, সেই একটা ফর্মুলা, আমি একটা রুল শিখাবো। তার নাম হচ্ছে পাওয়ার রুল। পাওয়ার রুল হচ্ছে, আমি একটা ফর্মুলা এখানে তোমাদেরকে দেখাচ্ছি, সেই ফর্মুলাটা মাথায় রাখতে হবে। ফর্মুলাটা হচ্ছে ডি ডি এক্স অফ x to the power n is equal to nx to the power n minus 1। আচ্ছা, এখানে ddx টা কি? এখানে ddx, এটা এখানে y যেটা, এটা হচ্ছে আমাদের y। ইট ইজ আওয়ার y is a function of x আমরা বলতে পারি। হ্যাঁ, এখানে y is equal to x to the power n। তো আমরা এটাকে এইভাবে বলতে পারি যে, এইভাবে বলতে পারি যে y is a y is a, তোমরা তো ছোটবেলায় 9 10 ফাংশন পড়ছো, ফাংশন অফ এক্স। ওকে, আচ্ছা ওয়েট একটু। ভাইয়া ভয় শোনা যাচ্ছে না। সরি, আমি তো মিউট ছিল। এবার শোনা যাচ্ছে? দেখো তো। হ্যালো। আচ্ছা, তো আমরা, হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, এইখান থেকে এইটুকু দূরত্ব x1, এখান থেকে এইটুকু দূরত্ব y1, তাহলে এই বিন্দুর পয়েন্ট হচ্ছে x1 y1, এই বিন্দুর পয়েন্ট হচ্ছে এখান থেকে এতটুকু হচ্ছে x2, এখান থেকে এতটুকু হচ্ছে y2। তাহলে এই বিন্দুর পয়েন্ট হবে কত? x2 y2। তাহলে আমরা যদি ঢাল বের করতে চাই, ঢাল ইজ ইকাল টু কি হবে? ঢাল ইজ ইকাল টু হবে y2 মাইনাস y1 x2 মাইনাস x1, বা এটাকে বলতে পারি ডেল y, এটাকে বলতে পারি ডেল এক্স। আর এই পরিবর্তনটা দেখো, এখান থেকে এইখানের যে পরিবর্তন, এইটুকু পরিবর্তনটা হচ্ছে আমাদের ডেল এক্স, এই যে এতটুকু। আবার এখান থেকে এখানের যে পরিবর্তন, এইটুকু পরিবর্তন, এই যে এখান থেকে এখানে, এই যে আমি যদি এখান থেকে একটা রেখা টানি, এই যে, এই যে এতটুকু যে এখানে পরিবর্তন, অর্থাৎ এই রেখাটা, এই রেখাটা থেকে কতটুকু লম্বা, ওয়াই এর পরিবর্তন, সেটা সেটা হচ্ছে ডেল ওয়াই।
ওকে, এখন এই পরিবর্তনটা যদি অতি ক্ষুদ্র হয়, এই পরিবর্তনটা কখন অতি ক্ষুদ্র হবে? এই রেখাটাকে তুমি যদি আস্তে আস্তে স্লাইড করতে করতে টানতে টানতে এই দিকে আনো, এই দিকে আনো, অর্থাৎ বিন্দুটাকে, এই বিন্দুটাকে যদি তুমি কি করো, এই যে এই বিন্দুটা আমি সবুজ কালার করলাম, সেই বিন্দুটাকে যদি তুমি এইখানে না ধরে এইখানে ধরো, তাহলে পরিবর্তনটা কিন্তু কম হয়ে যাবে, ডেল এক্স এর মানও কমবে, ডেল ওয়ান এর মান কমবে। আবার এইখানে ধরলে পরিবর্তন আরো কমবে, আরো এইখানে ধরলে। তুমি যদি অতি ক্ষুদ্র দুইটা বিন্দু যদি একদম নিকটে নিয়ে নাও, দুইটা বিন্দু যদি একদম নিকটে নিয়ে নাও, তখন তোমার সেইটা হবে এরকম দেখবে। দুইটা বিন্দু যদি তুমি একদম অতি নিকটে নিয়ে নাও, তাহলে দুইটা বিন্দু যখন একদম অতি নিকটে নিয়ে যাবা, তখন এই যে ডেল এক্স যেটা হবে, ডেল এক্স বলো আর ডেল ওয়াই বলো, এই ডেল এক্স এর যে মানটা থাকবে সেইটা কি হবে, একদম অতি ক্ষুদ্র হবে। অতি ক্ষুদ্র মানে হচ্ছে সেটা আমাদের পুরোপুরি এই শূন্যর কাছাকাছি চলে যাবে। তো এই টার্মটাকে বলা হয় এইভাবে, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স, মানে অতি ক্ষুদ্র পয়েন্টের ঢাল, অতি ক্ষুদ্র। হ্যাঁ, অর্থাৎ তোমার এই যে এই দুইটা মাঝখানে যে দূরত্ব গ্যাপ, এটা অতি ক্ষুদ্র। তো এইটাকে তখন এই ডেল ওয়াই আর ডেল এক্স দিয়ে না লিখে আমরা যেটা করি, ডি ওয়াই লিখি আর ডি এক্স লিখি। এটাকে বলা হয় ডি ডি এক্স অফ ওয়াই। ওই ডেল এর জায়গায় ডি বসাই, এখানে ডেল এর জায়গায় ডি বসাই। ওকে, তোমরা কি বুঝতে পারছো আমি কি বললাম? তো এইটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাসে প্রথম জিনিস, সেটা হচ্ছে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন। আমাদের যদি ফাংশন থাকে, আমরা কি করব, পাওয়ারটা সামনে নিয়ে আসবো, পাওয়ার থেকে এক বাদ দিব। দেখো পাওয়ারটা সামনে নিয়ে আসছি, পাওয়ার থেকে এক বাদ দিছি। আমরা কিছু এক্সাম্পল করা ট্রাই করি, আমি বোর্ডটা মুছে দিতেছি। এক্সাম্পল যদি আমি করি একটা, যেমন মনে করো আমাকে কোশ্চেন দেওয়া হইলো y is equal to ফাংশন দেওয়া হইলো এক্স স্কোয়ার প্লাস 2x, ওয়াই না সরি, 2x প্লাস 3, এটা তোমাকে দেওয়া হইলো। তোমাকে কি করতে হবে, ডিডি এক্স করতে হবে, ডিডি এক্স। আমাকে বললো যে ডিডি এক্স অফ ওয়াই কত, আমাকে এটা জিজ্ঞেস করা হইলো যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডিডি এক্স অফ ওয়াই, ডিডি এক্স অফ ওয়াই কত। তো ডিডি এক্স অফ ওয়াই যখন আমরা বের করব, তখন দেখবো পাওয়ারটা কিভাবে সামনে আনতে হয়। তো আমরা বলবো যে সুতরাং ডিডি এক্স অফ ওয়াই, সূত্র হচ্ছে এই টাইপের ফর্মুলা দেখলে দুই সামনে নিয়ে আসবো, দুই এক্স থেকে এক্স এর পাওয়ার এক কমায় দিব, দুই থেকে এক কমালে এক, মানে 2x প্লাস, এইটা হচ্ছে কনস্ট্যান্ট, আর এক্স দুই সামনে, দুই যা ছিল তাই থাকবে, কিন্তু এক্স এর পাওয়ার এমনিতেই ওয়ান, সেই পাওয়ার তুমি সামনে আসলে ওয়ান বসবে, এবং এক্স এর পাওয়ার এক থেকে এক মাইনাস, প্লাস এইটা হবে 3 ইন্টু ডিডি এক্স অফ ওয়ান, বা তুমি যাই বলো না কেন, এখানে 3 যেটা আছে সেটা কনস্ট্যান্ট, তার সাথে কোনো সহগ নাই, তাহলে 3 এটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে আমাকে এখানে মনে রাখতে হবে অ্যান্সারটা আসতেছে 2x প্লাস, এটা কত হবে, এই যে 2টা সামনে চলে আসবে, আর ডিডি এক্স অফ এক্স হচ্ছে 1, তাহলে এইটা হচ্ছে 1 এক্স টু দি পাওয়ার, এটা হচ্ছে 1 এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 1, তাহলে অ্যান্সার আসতেছে 2x প্লাস 2। তাহলে আমরা শর্টকাটের জন্য কি মাথায় রাখবো, মাথায় শর্টকাট গুলো কি মাথায় রাখবো, মাথায় রাখবো ডিডি এক্স অফ এক্স, এটা হচ্ছে 1, ডিডি এক্স অফ এক্স এটা হচ্ছে 1, ডিডি এক্স অফ, হ্যাঁ ডিডি এক্স অফ 0 বা ডিডি এক্স অফ 5, যে কোনো কনস্ট্যান্ট হবে 0। কনস্ট্যান্ট কিভাবে বুঝবো, কনস্ট্যান্ট বোঝার উপায় কি, এক্স থাকবে না তাইলেই কনস্ট্যান্ট। যেমন আমি যদি বলি ডিডি এক্স অফ পি, ডিডি এক্স অফ পি এটাও কত হবে, 0 হবে, আর পিও একটা কনস্ট্যান্ট। ওকে, আর যদি আমার কনস্ট্যান্ট গুণ আকারে থাকে, তখন কনস্ট্যান্ট আমি সামনে নিয়ে আসবো, কিরকম, ডিডি এক্স অফ প্রাইজ এক্স, ডিডি এক্স অফ 3x। তাহলে এটাকে কিভাবে লিখতে হবে, 3 কনস্ট্যান্টটা সামনে নিয়ে আসতে হবে, তারপরে লিখতে হবে ডিডি এক্স অফ এক্স। আর 3 ডিডি এক্স অফ এক্স কত, ডিডি এক্স অফ এক্স তো 1, তার মানে 3 ইন্টু 1 3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো কিভাবে করলাম? লিঙ্কনকে আগে কখনো অন্তরীকরণ করছো? সি ভাইয়া কিন্তু ভুলে গেছি। চলে গেছো, আচ্ছা যাক, আমাদের অন্তরীকরণে এই ক্ষেত্রে এর চেয়ে বেশি কিছু লাগবে না। তা আমরা এখন চলে যাব ভেক্টর ক্যালকুলাসে। আমরা জাস্ট এটা ম্যাথমেটিক্সের টপিক বুঝলাম। তো ভেক্টর ক্যালকুলাসে আমরা যদি বুঝতে চাই, আমাদের ফাংশন আছে দুই প্রকারের, ফাংশন কয় প্রকারের আছে, দুই প্রকার।
আমরা একটু ফাংশন সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই, যেহেতু আমরা ভেক্টর নিয়ে আলোচনা করব। ফাংশন আছে আমাদের দুই প্রকার, এক নাম্বার হচ্ছে স্কেলার, আর দ্বিতীয়টা হচ্ছে ভেক্টর। স্কেলার ফাংশনের উদাহরণ যদি আমি একটা দেই, দেওয়া যায় এইভাবে, মনে করো ফাই অফ এক্স। ফাই অফ এক্স ইজিক্যাল টু আমি বললাম 3x স্কোয়ার প্লাস 2xy প্লাস 3xz। তো এখানে আমি ফাই এক্স বললে এই জায়গায় 3x স্কোয়ার 2xy 3xz যখন আমি বলছি, সেখানে ফাংশনটা হচ্ছে এক্স এর এবং ওয়াই জেড এইগুলো হচ্ছে কনস্ট্যান্ট। কি বললাম? ওয়াই আর হচ্ছে জেড, এটা কি আপাতত কনস্ট্যান্ট। কিন্তু আমি যদি এইভাবে বলি ফাই অফ এক্স ওয়াই জেড, অর্থাৎ তিনটাই এখানে আমাদের তিনটার ফাংশন, ফাই ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড বলতে হবে। সেক্ষেত্রে আমি যদি এইভাবে বলি 2xy প্লাস জেড কিউব, এরকম যদি বলি, বা প্লাস এক্স স্কোয়ার, যেটাই বলি না কেন, এখানে কোনোটাই এখানে কনস্ট্যান্ট না। কনস্ট্যান্ট কোনটা? জাস্ট এইটা, এই টু কনস্ট্যান্ট। আর এখানে তো থ্রিও কনস্ট্যান্ট, এই টুও কনস্ট্যান্ট, ওয়াই জেডও কনস্ট্যান্ট, এই থ্রিও কনস্ট্যান্ট। বুঝা গেল কোনটা কোনটা কনস্ট্যান্ট? আর ভেক্টর, যদি আমি ভেক্টর ফাংশনের কথা যদি বলি, ভেক্টর ফাংশন কিভাবে চিনবো? ভেক্টর ফাংশন শিখে চিনবে হচ্ছে, মনে করো যে যেটা যে লেটার দিয়ে থাকুক না কেন, ওপর একটা ভেক্টর সাইন থাকবে। ভেক্টর সাইন এরপরে এক্স ওয়াই জেড যাই থাকুক না কেন, আমার যে মান, আমাদের যে মান, সেই মানে অবশ্যই অবশ্যই আই জে কে এইগুলোর দেখা পাবা। যেমন 3x² y প্লাস 2xy প্লাস 3z³ এরকম। তাহলে আই জে কে, অর্থাৎ এরকম ক্যাপ সহ ভেক্টরের ব্যাপার স্যাপার থাকবে, তখনই সেটা হবে ভেক্টর ফাংশন। ওকে, তো এরপরে আমাদের বোঝার যে ব্যাপার, আমরা অপারেটর নিয়ে কাজ করি গণিতে, অপারেটর নিয়ে অনেক কাজ করা হয়। তো অপারেটর কাকে বলে? অপারেটর কাকে বলে? যেমন আমি বললাম 5 + 3 = 7, সরি 5 + 3 = 8, 2 + 9 = 11, 3 × 9 = 27। তো এখানে আমাদের যেই যে যে জায়গায় আমি গোল করব সেটা আমাদের অপারেটর, অর্থাৎ যে কাজটা করে, যাদের মধ্যে কাজটা করা হয় তাদেরকে বলা হয় অপারেন্ড। যেমন 3 আর 9, এদেরকে বলবো অপারেন্ড। আর যাদের মধ্যে কাজ করা হবে তাদেরকে বলা হবে অপারেটর। তাহলে 5 + 3 8, 9 + 2 11, এগুলো হচ্ছে অপারেটর। আচ্ছা, অপারেটর বুঝলাম। তো এই যে অপারেটর গুলো আমরা বলতেছি, এই অপারেটর প্রত্যেকটাই হচ্ছে স্কেলার অপারেটর, সেই স্কেলারের উপরে ফাংশন করে। দ্যাটস মিন এরা স্কেলার অপারেটর। তো আমি আরো অপারেটর বলতে পারি, যেমন একটু আগে ডিডিএক্স করলাম, ওইটাও স্কেলার অপারেটর। তারপর আমি যদি বলি লন 2, হ্যাঁ এই 2 এর উপরে হচ্ছে লন করলে 0.693 আসলো। তো এই যে লন, এই লনটাও একটা অপারেটর। তো এখন আমরা যেটা শিখবো, আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে ভেক্টর অপারেটর। আমরা শিখবো ভেক্টর অপারেটর। ওকে, তো আমরা ভেক্টর অপারেটরটা এখানে লিখি। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে ভেক্টর অপারেটর নিয়ে লেখাপড়া করা। ভেক্টর অপারেটর, তাহলে প্লাস মাইনাস গুণ এইগুলো যেমন অপারেটর, ভেক্টরেরও একটা অপারেটর আছে। সেই অপারেটরটা হচ্ছে দেখতে এরকম, এরকম উল্টা ভি এর মতো অনেকটা দেখতে, কিন্তু উল্টা ভি না, তার উপর আবার এরকম একটা সাইন থাকবে। ওকে, মানে উল্টা ত্রিভুজ চিন্তা করতে পারো, ভেক্টর অপারেটর উল্টা ত্রিভুজ। তো এর অনেকগুলো নাম আছে, আমি নামগুলো বলবো। এর আগে লিখি ভেক্টর অপারেটর, এটার নাম হচ্ছে ন্যাবলা বা ডেল বা ডেল্টা, যাই বলো না কেন। তাহলে ন্যাবলা ইজ ইকাল টু, তোমাকে যেটা করতে হবে এখানে সেটা হচ্ছে আই, তারপরে লিখতে হবে ডেল ডেল এক্স, এইখানটাতে খালি এখানে তোমার ফাংশন বসবে
যাকে তুমি বসাবা, প্লাস যে ডেল ডেল ওয়াই, জে থাকলে ওয়াই, এখানে কি বসাবা, ফাংশন বসাবা, ইনপুটটা এখানে হচ্ছে কে ডেল ডেল জেড, এখানে বসাইতে হবে ফাংশন। তো এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত ভেক্টর অপারেটর। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভেক্টর অপারেটর, এবং এই অপারেটর আমরা কোন কাজে লাগাবো সেটা আমি দেখাবো। এই পুরো ইকুয়েশনটা দেখতে একটু হিজিবিজি লাগতেই পারে এবং মনে হইতেই পারে যে এটা কি আসলে। তো এই ভেক্টর অপারেটরটা কাজ করবে হচ্ছে স্কেলার ফাংশনের উপরেও কাজ করে, হ্যাঁ, আবার হচ্ছে আমার ভেক্টর ফাংশনের উপরেও কাজ করে। তো যখন স্কেলার ফাংশনের উপর কাজ করবে তখন আমরা দেখবো যে কি হয়, ভেক্টর ফাংশনের উপর কাজ করলে কি হয়। এর আগে আমি এখানে এর নামগুলো লিখতে চাচ্ছি। তো এই ভেক্টর অপারেটরের যে নাম, অনেকগুলো নাম আছে। যেমন একটা নাম হচ্ছে ন্যাবলা, বা বাংলায় ন্যাবলা লিখলে কেমন জানি লাগে, দুবলা ন্যাবলা। তো আমি ইংরেজিতে লিখি ন্যাবলা ডেল। অনেকটা নলা বলে ওরকম লাগে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি ইংরেজিতে লিখলাম ন্যাবলা ডেল, ডেলটা যা মন চায় বলো, তো আমি ন্যাবলাই বলি, ডেল বলি না, কারণ এইটা ডেলের আরেকটা সিম্বল আছে। তো এরপরে এই যে এইগুলোকে বলা হয় ডেল, এই চিহ্নগুলোকে, এইটার তুমি ডেল বলবা। তো এখানে ন্যাবলা বলাটাই উচিত। আচ্ছা, এরপরে হচ্ছে তুমি একটু আগে শিখে আসলে ডিডিএক্স। ডিডিএক্স হচ্ছে এখানে একটা ফাংশন বসে, ডিডিএক্স হচ্ছে পূর্ণ অন্তরীকরণ, পূর্ণ অন্তরীকরণ। কিন্তু এখানে কিন্তু ডিডিএক্স নাই, এখানে আছে ডেল ডেল এক্স। তো ডেল ডেল এক্সটা হচ্ছে আংশিক অন্তরীকরণ, তাহলে আমাদের লিখতে হবে ডেল, আমরা যদি এখানে লিখি ডেল ডেল এক্স, তো এটা কি হবে, এটা হবে আংশিক আংশিক অন্তরীকরণ। এটা পূর্ণ অন্তরীকরণ, এটা আংশিক অন্তরীকরণ। ওকে, আচ্ছা, তো পূর্ণ অন্তরীকরণ আর আংশিক অন্তরীকরণের মধ্যে তফাৎটা কি? আংশিক অন্তরীকরণের মধ্যে আমাকে শুধু এক্স এর সাপেক্ষেই ডিফারেন্সিয়েশন করতে হবে। যখন এক্স এর সাপেক্ষে বলা হবে, অন্য কোনোটাকে তখন আর আমি গণ্য করব না, যেখানে এক্স থাকবে না বা এক্স বাদে অন্য কিছু থাকলেই সেটা ধ্রুবক হয়ে যাবে। ওকে, তো আমরা যখন ম্যাথগুলো করব তখন আর কি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা ম্যাথে যাওয়ার আগে, আইজে কে তো জানোই এখানে একক ভেক্টর, ম্যাথে যাওয়ার আগে আমরা আরো কয়েকটা জিনিস ক্লিয়ার করতে চাই। যে ভেক্টর অপারেটর, এটা যে অপারেট করবে দুইটা ফাংশনের উপর অপারেট করতে হবে। আমি কি মুছে দিব? মুছে দেন, মুছে দেন। ওকে, তো এটা দুইটা ফাংশনের উপর অপারেট করতে পারে, একটা হচ্ছে স্কেলার ফাংশন আর একটা হচ্ছে ভেক্টর ফাংশন। এখন স্কেলার ফাংশনের উপরে যখন অপারেট করবে তখন এক জিনিস আসবে, ভেক্টর ফাংশনের জন্য যখন অপারেট করবে তখন আরেক জিনিস আসবে। তো এরকম আসতে পারে তিনটা জিনিস। তিনটা জিনিস কিভাবে আসতে পারে সেটা বোঝানোর আগে আমি তোমার নর্মালি বলি ভেক্টরের ক্ষেত্রে কি হইতো আর ফাংশনের ক্ষেত্রে কি হবে। আচ্ছা, নর্মালি দেখো আমরা কিন্তু এইভাবে শিখে আসছি যে আমি একটা স্কেলারকে যদি একটা ভেক্টরের সাথে গুণ করি, একটা স্কেলার একটা ভেক্টর, সেখানে যেটা আসবে সেটা আসবে এম এ, অর্থাৎ এটা ইনপুট এটা আউটপুট। আউটপুট কি পাবো? অবশ্যই ভেক্টর রাশি পাবো। আউটপুটে অবশ্যই আমি কি পাবো? ভেক্টর রাশি পাবো। তাহলে আউটপুটটা ভেক্টর। আবার এরকম যদি হইতো যে আমি আমি একটা ভেক্টরকে আর একটা ভেক্টরের সাথে ডট গুণন করতাম, তাহলে পেতাম কি? যেটা পেতাম সেটা হয়তো একটা স্কেলার রাশি এবি কস থিটা। আমি আউটপুটটা লিখলাম না, স্কেলার। আবার আমি করতে পারতাম কি, একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর গুণ করতে পারতাম, মানে
ক্রস গুণন করতে হতাম, তখন আমি আবার যে রাশিটা পেতাম সেটা পেতাম ভেক্টর, আউটপুট আসছে ভেক্টরে। তো এখন আমরা সেম কাজ করব, এখন আমরা সেম কাজ করব। সেটা হচ্ছে আমার যে ন্যাবলা ছিল, সেই ন্যাবলা, আহ, সেই ন্যাবলার সাথে আমি যদি একটা স্কেলার ফাংশনকে এভাবে ফাই দ্বারা প্রকাশ করে, একটা স্কেলার ফাংশনকে নর্মাল গুণ বলে। অর্থাৎ যদি মাঝখানে ডট ক্রস না থাকে তাহলে বুঝতে হবে নর্মাল একটা গুণ করছি, একটা স্কেলার ফাংশনের সাথে একটা ভেক্টর ফাংশনের নর্মাল গুণ। হ্যাঁ, ওই নর্মাল গুণ যদি করি তাহলে যেটা আসবে, বা স্কেলার মাল্টিপ্লিকেশন বলতে পারো, যেটা আসবে সেটা হচ্ছে এরকম দেখতে। অর্থাৎ আমি যদি একটু বলে দিই যে আমাদের এখানে ভেক্টর ছিল, তাহলে এখানে তুমি কি পাবা, অবশ্যই অবশ্যই ভেক্টর পাবা। কিন্তু আমরা যে মানটা পাবো, আমরা যে নামটা পাবো, সেই নামটা আমি বলে দিই, সেই নামটা হচ্ছে গ্রেডিয়েন্ট। অর্থাৎ তুমি একটা ন্যাবলার সাথে একটা স্কেলার ফাংশনকে যখন তুমি গুণ করবা, তুমি নতুন একটা জিনিস পাবা, তার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট। ওকে, তো এরপরে তুমি এই পাশেও কি করতে পারো, একটা ন্যাবলার সাথে একটা ভেক্টর ফাংশনের ডট গুণন করতে পারো। তো একটা ন্যাবলার সাথে ভেক্টর ফাংশনে যখন ডট গুণন করবা, তখন তুমি যখন সেটা যেটা পাবা তার নাম হচ্ছে ডাইভারজেন্স। আর তুমি যদি ন্যাবলার সাথে একটা ভেক্টর ফাংশনের ক্রস গুণন করো, তাহলে তুমি যে রাশিটা পাবা তার নাম হচ্ছে কার্ল। বুঝে গেল কি বললাম? তো আমরা একটা ম্যাথ দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাব যে কিভাবে ক্যালকুলেশন গুলো করতে হয়। আমি ম্যাথটা দেখাইতেছি, ক্যানভাসটা আপাতত ক্লিয়ার করে রাখলাম। এই টাইপের ম্যাথ গুলো করছো না, ডাইভারজেন্স, কার্ল, তারপরে হচ্ছে। জি ভাইয়া করছিলাম। ওকে, তাহলে তো আশা করি মোটামুটি ভালোই মনে আছে, আমি দেখাইলে বুঝবা। Okay, আচ্ছা, তো আমরা প্রথমে বের করব গ্রেডিয়েন্ট। একটা একটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখবো। আমাদের কোশ্চেনটা হচ্ছে এরকম দেখতে। 1 নম্বর কোশ্চেন, কোশ্চেনটায় বললো যে যদি যদি ফাই অফ এক্স ওয়াই জেড, যদি ফাই অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 3x y² z³ মাইনাস 4xy হয়, তবে গ্রেড ফাই নির্ণয় করো। আমাকে বলে দিল গ্রেড ফাই নির্ণয় করো। তো আমাকে এটা বুঝেই নিতে হবে যে গ্রেড ফাই মানে হচ্ছে, গ্রেড ফাই মানে কি, গ্রেড অফ ফাই বা গ্রেডিয়েন্ট অফ ফাই মিন্স এইটা, যে আমাকে ন্যাবলাকে ন্যাবলাকে ফাই এর উপরে চালাই দিতে হবে, মানে ফাইকে ইনপুট হিসেবে ন্যাবলার মধ্যে ঢুকাই দিতে হবে, তখন আউটপুটে আমাকে কিছু একটা শো করবে, সেটাই আসবে আমাদের গ্রেডিয়েন্ট। গ্রেড ফাই মানে হচ্ছে এইটা। ওকে, তাহলে প্রথমে আমাদের গ্রেড ফাই বের করার জন্য যেটা করতে হবে, আমাকে লিখতে হবে, গিভেন টিভেন দিয়ে যদি চাইলে সাজায় লিখতে পারো, এটা পুরোটাই নিজের ইচ্ছা। তো সলিউশনে আমি সরাসরি সলিউশন করতেছি, সেটা হচ্ছে আমি লিখবো আমাদের ন্যাবলা, এরপর হচ্ছে ফাই। তাহলে আমি আগে ন্যাবলাটাকে লিখি। ন্যাবলাটা ছিল এরকম দেখতে, আই ডেল ডেল এক্স। তো এইখানে তো আমাদের ফাংশনটা বসবে, সেটা আমি লিখতেছি না, প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। ওকে, আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। আর ফাংশন যেটা ছিল এখানে কিন্তু ডট ক্রস কিচ্ছু দেওয়া যাবে না, দিলেই ভুল। ফাংশন কি ছিল, 3x² y z³ মাইনাস 4xy। ওকে, আচ্ছা, তো আমাকে যেটা করতে হবে, এই যে ফাংশনটা আমি বলছিলাম এ কিছু ইনপুট নিবে, এ কিছু ইনপুট নিবে, এ কিছু ইনপুট নিবে, তো ওই ইনপুটটাই হচ্ছে সে, ইনপুটটাই কি
ওকে, তারে হচ্ছে ইনপুটে বসায় দিতে হবে। বসায় দিতে হবে বলতে এখানে টোটাল কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে এই একজনকেই তিন জায়গায় বসাইতে হবে, এই জায়গায়। তার উপরে বসাতে হবে। হ্যাঁ, আবার হচ্ছে এইখানে এন কোনখানে, এই যে এইখানে বসাইতে হবে, এই তিন জায়গায় এদের বসাইতে হবে। তো আমি তিন জায়গায় যদি বসাই দেই, বা নর্মাল তুমি যদি একসাথে চিন্তা করো, তাহলে এই লাইন থেকে তুমি যে লাইনটা লিখতে পারো সেটা হচ্ছে এইটা, আই ডেল ডেল এক্স, আই ডেল ডেল এক্স, এরপর ওইটা বসাইতে হবে জায়গা মতো। তো 3x² y z³ প্লাস জে ডেল ডেল ওয়াই, থ্রি, আচ্ছা z³ -4xy ছিল, লিখি নাই, -4xy, 3x² y z³ -4xy। আবার কে এর সাথেও বসাই দিব আমরা, কে ডেল ডেল ওয়াই, 3x² y z³ -4xy। আশা করি বোঝা গেল, এইটুকু কি বুঝতে পারছো? যেটা আগে করছো বোঝার কথা। জি ভাই, এতটুকু বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি করব এখন, আমাদের করতে হবে ডিফারেন্সিয়েশন। তাও পার্শিয়াল। পার্শিয়াল বলতে কি বোঝায়? পার্শিয়াল বলতে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। খেয়াল করো, আমার যেখানে এক্স আছে শুধু তারে নিয়ে আমি কাজ করব, বাকিটা কনস্ট্যান্ট। এইখানে এক্স আছে এতটুকু, আবার এইখানে এক্স সহ রাশি হচ্ছে এতটুকু, ওয়াই কনস্ট্যান্ট। তাহলে আমাকে কি করতে হবে, এখানে ওয়াই জেড কিউব কনস্ট্যান্ট, তাহলে ওয়াই জেড কিউব প্রথমে সামনে নিয়ে আসতে হবে। বা আমি চাইলে সামনে নিয়ে আসতে পারি বা একবারে লিখতে পারি। আর 3x² কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, 2 সামনে চলে আসবে, 3 দুগুণে 6, 6x। আমি শুধু ডিফারেন্সিয়েশন করব কাকে, 3x² কে। 3x² কে ডিফারেন্সিয়েশন করলে 2 সামনে চলে আসবে, 3 দুগুণে 6, 6x। আর এই ওয়াই জেড কিউব এদের কোনো কাজ নাই, যেভাবে ছিল এইভাবে থেকে যাবে। মাইনাস 4x কে ডিফারেন্সিয়েশন করলে ddx অফ x হচ্ছে 1, তাহলে 4 ইনটু 1 হয় 4, আর y যেভাবে ছিল ওইভাবে থেকে যাবে। এইটা কি বুঝতে পারছো? এটা আবার একটু বলেন তো। হ্যাঁ, যেটা বলতেছিলাম, এইখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে, পার্শিয়াল, আংশিক। আংশিক যখন করব, আমাকে যার সাপেক্ষে বলবে, এখানে দেখো x দেওয়া ছিল, x, তো এই জন্য শুধু x এর রাশিটাকেই আমি সিলেক্ট করছি, বাকি কোনো কিছুই ডিফারেন্সিয়েশন করি নাই। এইখানে শুধু x² ডিফারেন্সিয়েশন করছি, x² করার পর সেটা হইছে 2x, এই যে দুইটা সামনে চলে আসবে, তার 3 দুগুণে তো 6, তো এই যে 2x মানে জি হচ্ছে, ভাই, এটা বুঝছি, ওই যে মাইনাসের পরে থেকে বুঝছি। এরপর -4xy, x কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, ddx অফ x হচ্ছে 1, বা ddx অফ 4x কত, 4, আর y তো y এর জি মতো ভাই, আছে। বুঝতে পারছি। এরপর প্লাস যে এখানে আগের মতোই ডেল ডেল ওয়াই, তাহলে আমি সিলেক্ট করব শুধু ওয়াই কে, এখানে সিলেক্ট করব শুধু ওয়াই কে। তাহলে এখানে দুই জায়গায় শুধু ওয়াই আছে, dy অফ y ইজ ইকাল টু 1, তাহলে এখানে 1 হয়ে গেলে থাকবে হচ্ছে 3x² z³ মাইনাস এখানে থাকবে 4x, এরপর প্লাস কে ডেল ডেল ওয়াই, ওই যে প্রথমে আইটিপি বসান নাই, প্রথমটায়, 6y z³ এর আগে। ও হ্যাঁ হ্যাঁ রাইট, এখানে একটা আই হবে, খেয়াল করি নাই। আর এটা হবে জেড, ডেল ডেল জেড অফ 3x²y, তাহলে এখানে z³ কে ডিফারেন্সিয়েশন করব আমি। z³ কে ডিফারেন্সিয়েশন করলে 3 3 9, 9x² y z² মাইনাস এটা হবে কত, দেখো এখানে কিন্তু আমাদের বুঝতে হবে, -4xy আছে কিন্তু z নাই, তাহলে এটা হয়ে যাবে 0। ওকে, তো এটাই আমাদের অ্যান্সার। কি বুঝতে পারছো একটা, এইটুকুই অ্যান্সার। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, কখনো যদি বলে কোনো বিন্দুতে বের করতে, তখন আবার আমাদের প্রক্রিয়াটা চেঞ্জ হয়ে, মানে এইটুকু করব। আমাকে যদি এইটা বলতো, আমাকে যদি বলতো কোশ্চেন, যদি আমি একটু লেন্স লাগাই দিই, মনে করো আমারে বললো যে 2, আচ্ছা ভাই, এই ম্যাথটা সৃজনশীল আকারে কিভাবে আসবে? সৃজনশীল আকারে এই যে এই ফাংশনটার মানটা দেওয়া থাকবে উপরে, তারপরে বলবে গ্রেড 5 বের করতে। বললো যে 2 -1 1 বিন্দুতে, 2 -1 1 বিন্দুতে গ্রেড 5 নির্ণয় করো।
এটা বললে আমরা কি করব, আমরা এই এক্স ওয়াই জেড এ এই মানগুলো বসাই দিব, তাইলেই হয়ে যাবে। যেমন আচ্ছা আই আচ্ছা, বুঝতে পারছি। আই এখানে ছিল 6xyz কিউব, তুমি বসাবা 6 এর ভ্যালু কত, 2, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, তাহলে বসাবো 6 × 2 yz কিউব, y এর ভ্যালু কত, -1, z এর ভ্যালু হচ্ছে 1, -4 × 1 প্লাস j 3x² z কিউব, 3 2 স্কোয়ার 1 কিউব -4 × 2 প্লাস k 9 2 স্কোয়ার -1 +1 স্কোয়ার মান বের করার ক্ষেত্রে কি যে মাইনাস এটুকু এগুলো বসান লাগে না? বুঝি নাই কি। মানে এই পর্যন্তই, মানে বলতে চাইতেছি কি এই পর্যন্তই? হ্যাঁ এই পর্যন্তই, ক্যালকুলেশন করে দিবা, -1 1 2 6 দুগুণে 12, মানে নর্মাল যে ক্যালকুলেশন ওটা করে বসাই দিবা। নর্মাল ক্যালকুলেশন করে বসাইলে এটার মানটা আসবে এরকম, যে 2 -1 1 বিন্দুতে, 2 -1 1 বিন্দুতে, সুতরাং আমরা এইভাবে লিখবো, সুতরাং 2 -1 1 বিন্দুতে গ্রেড ফাই বা গ্রেডিয়েন্ট অফ ফাই বা এই যে রেজাল্টটা, সেই রেজাল্টটার মান আসতেছে, সেই রেজাল্টটার মান আসতেছে এখানে আসতেছে 7i -20j প্লাস 18k। তখন এটাই আমাদের অ্যান্সার, এবং আমি অ্যান্সারে দেখলাম যে আমাদের কি রাশি আসছে, অবশ্যই অবশ্যই একটা স্কেলার রাশি আসছে। ওকে, হ্যাঁ। তো এটা হচ্ছে গ্র্যাড পাই বের করার নিয়ম। তা আমি গ্র্যাড পাই এর পর আমাদের আবার থাকে হচ্ছে যে কিভাবে আহ উম, হচ্ছে ডাইভারজেন্স বের করতে হয়, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। আমরা গ্রেডিয়েন্ট বের করাটা শিখলাম। আমি এখন ডাইভারজেন্সের একটা ম্যাথ দেখাই। আমরা গ্রেডিয়েন্ট বের করাটা শিখে গেলাম। আচ্ছা, তো ডাইভারজেন্স কিভাবে বের করে সেটা করার জন্য আমরা একটা ম্যাথ নেই, আর একটা আমাদের 2 নাম্বার ম্যাথ। 2 নাম্বার ম্যাথে কি বলা হইলো, বলা হইলো এ একটা ভেক্টর ফাংশন, চিহ্ন দিয়ে বলে দিল এ একটা ভেক্টর ফাংশন যার ভ্যালু হচ্ছে 3x² z i প্লাস xy z² j -x³ y² z হয়, তবে তবে ডাইভ এ ডাইভ এ আর হচ্ছে কার্ল এ নির্ণয় করো। ডাইভ এ আর কার্ল এ নির্ণয় করো। তাহলে ডাইভ এ মানে কি, ডাইভ এ মানে হচ্ছে ডাইভারজেন্স অফ এ। তো হোয়াট ইজ, ডাইভারজেন্স। হ্যাঁ তাহলে হোয়াট ইজ ডাইভ এ, আমরা বলতে পারি এইভাবে, এটার মানে হচ্ছে, এটার মানে হচ্ছে যে কি, ডাইভারজেন্স অফ এ মানে হচ্ছে ডট গুণন এই ন্যাবলার সাথে, এই যেটা ছিল এ তার ডট গুণন, আর কার্ল মানে হচ্ছে ন্যাবলার সাথে, ভাই এবার মনে রাখতাম, ডাইভারজেন্স মানে মানে এখানে ডি আছে, হুম, ডট, ডি ফর ডট, এখানে ডট। সি আছে, সি ফর ক্রস, রাখলে সুবিধা। জি ভাই এবার। হ্যাঁ, তো ডট ক্রস এভাবে মনে রাখবো, তো আমাদের জন্য ইজি। তো আমরা এখন চাইলে আমরা আমাদের ইতে চলে যেতে পারি, ম্যাথটা করি আমরা। ওকে, তাহলে ম্যাথটা কিভাবে করতে হবে সেটা যদি একটু দেখি। আমরা আমাদের নির্ণয় করতে বলছো, তো নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে ডাইভারজেন্স যখন বের করব আগের মতোই, তো ডাইভারজেন্সের একটা ফর্মুলার আমরা শর্টকাট এভাবে মনে রাখতে পারি যে আমি আই এর সাথে আই নিব, জে এর সাথে জে নিব, কে এর সাথে কে নিব। আমাদের অনেকটা এরকম যে আমি ডাইভ এ, ডাইভ সরি, আমি এইভাবে বলতে পারি যে আমি যখন ডাইভারজেন্স বের করবো, মনে করো এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, আমার যদি 1 নাম্বারের সলভটা করি তখন হবে এরকম। তো আমি যেটা লিখবো একবারে লিখতেছি, আই রিপিট, আমি একবারে লিখতেছি। এই লাইনটা তুমি 3 নাম্বার লাইন বা বইয়ে বইয়ে 3 নাম্বার লাইনে পাবা। প্রথমে আরো 2 লাইন করতে হবে, তো ওই 2 লাইন আমি করতে চাই না, আমি একবারে লিখতেছি। তুমি চাইলে একবারে লিখতে পারো। সেটা হচ্ছে কি, ডেল ডেল এক্স যখন লিখবা,
আই থাকবে না, ডেল ডেল এক্স আই ওয়াই, তো আই জে কে সব বাদ। ডেল ডেল এক্স যখন লিখবা, আই এর সাথে জে আছে, এইখানে তারে বসায় দিবা, থ্রি এক্স স্কোয়ার জেড প্লাস ডেল ডেল ওয়াই লিখলে এটা বসাইতে হবে, এক্স ওয়াই জেড স্কোয়ার প্লাস ডেল ডেল কে যখন লিখবো তখন বসাবো হচ্ছে এইটা, নেগেটিভ এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড। এই বোঝা গেল, ডেল ডেল জেড হবে এটা এরকম জি ভাইয়া বুঝতে পারছি। একবারে। তো এখানে আমি আচ্ছা ভাই একবারে আমি কি করলাম। মাঝখান থেকে করতে পারবো হ্যাঁ, শুরু থেকে? হ্যাঁ শুরু থেকেও করতে পারবে, এখান থেকেও করতে পারবে। 3 × 6 সিক্স এক্স জেড প্লাস এইটা হবে কত, টু টু এক্স ওয়াই জেড, আর এটা হবে নেগেটিভ এক্স কিউব ওয়াই স্কোয়ার। তো এইটাই অ্যান্সার। তো আরেকটা জি ভাই থাকে কি, ক্লিয়ার। হ্যাঁ আরেকটা থাকে হচ্ছে আমাদের কার্ল অফ এ। কার্ল অফ এ কিভাবে বের করে এটাও তুমি জানো, কার্ল অফ এ বের করার নিয়ম। তো কার্ল অফ এ যদি আমরা বের করতে চাই তাহলে যেটা করতে হবে, ক্রস গুণন করতে হবে, ন্যাবলার সাথে এ কে ক্রস গুণন করতে হবে। তো এটা তো কোনো শর্টকাট নাই, এটা নর্মালি করতে হবে। এখানে লিখতে হবে আই, এখানে জে, এখানে কে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এরপর এখানে লিখতে হবে ডেল ডেল এক্স, এখানে লিখতে হবে ডেল ডেল ওয়াই, এটা নিচে লিখতে হবে ডেল ডেল জেড। আচ্ছা, আর আই এর সাথে যে ছিল তারা লিখতে হবে এখানে থ্রি এক্স স্কোয়ার জেড, যে এর সাথে যে ছিল তারা লিখতে হবে এখানে এক্স ওয়াই জেড স্কোয়ার, আর এখানে লিখতে হবে নেগেটিভ এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড। পরে আমরা কি করব, আই জেড কে ধরে নির্ণায়কের মতো করে সমাধানটা করব। তো নির্ণায়কের মতো করে যখন আমি সমাধান করব তখন যেটা হবে, আমাদের রেজাল্ট আসবে এরকম। আমাদের রেজাল্ট আসবে, আই যদি আমি ধরি, আমি সমাধানটা দেখাই দেই, অনেকের এই জায়গাটা প্রবলেম হয়। আমি যখন আই ধরবো, তখন আসবে ডেল ডেল ওয়াই, ডেল ডেল ওয়াই নেগেটিভ এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড মাইনাস ডেল ডেল জেড এক্স ওয়াই জেড কিউব, এক্স ওয়াই, আচ্ছা এটা কি জেড কিউব ছিল দেখি তো, না স্কোয়ার ছিল, না স্কোয়ার, সরি আমি কিউব বলতেছি কেন, এক্স ওয়াই এটা জেড স্কোয়ার, এক্স ওয়াই জেড স্কোয়ার এরকম। তাহলে কিভাবে এটা করলাম, আমি আমি একটা দেখাই দিই। আমি এই বরাবর আর এই বরাবর কেটে দিছি, তারপরে এটা এটা গুণ করছি, তারপরে এটা এটা গুণ করছি, বিয়োগ করছেন? হ্যাঁ তারপর হচ্ছে বিয়োগ করে দিছি এইটুকু। তো এরপরে বাকি সব সেম, আবার নেগেটিভ জে, জে লিখে আবারও আমরা একই কাজ করব। তাহলে এখানে আসবে ডেল ডেল জেড অফ থ্রি এক্স স্কোয়ার জেড, ডেল ডেল জেড অফ থ্রি এক্স স্কোয়ার জেড মাইনাস ডেল ডেল এক্স অফ নেগেটিভ এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড এরকম হবে। ওকে, এই হচ্ছে আমাদের অবস্থা। এরকম হইলে দেন প্লাস কে এটাও থাকবে, তখন আসবে ডেল ডেল এক্স অফ এক্স ওয়াই জেড স্কোয়ার মাইনাস ডেল ডেল ওয়াই অফ থ্রি এক্স স্কোয়ার জেড, থ্রি এক্স স্কোয়ার জেড। তো এই চলে আসলো আমাদের রাশি। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মান খুঁজে বের করতে পারবো। সেটা দেখতে অনেকটা এরকম হবে, আই, আমি একবারে লিখে দিই রেজাল্টটা, টু নেগেটিভ এক্স কিউব ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড অফ আই, তারপর হচ্ছে প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার জে প্লাস কে ওয়াই জেড স্কোয়ার। তো এটা তুমি করলেই বুঝবা যে কিভাবে আসে আসলে। যেমন ডেল ডেল ওয়াই, এটা যদি তুমি করো ওয়াই এর সাপেক্ষে করলে দুই সামনে চলে আসবে, টু ওয়াই জেড এক্স কিউব, এই যে দুই আমি একবারে লিখছি, এখানেও দুই সামনে আসবে, দুইটা কমন নিয়ে একবারে লিখে দিচ্ছি, ঠিক আছে। তো এগুলো করলে বুঝবা, নিচ থেকে একটু দেখলেই বুঝে ফেলবা। তো আশা করি বুঝতে পারছো কার্ল আর ডাইভারজেন্স কি বুঝা গেছে কিভাবে করলাম। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তো মোটামুটি এইটুকুই আমাদের। এরপর আমরা অন্য অধ্যায় পড়বো ঠিকই, তো এর আগে তোমাদের এক্সাম দিতে হবে, আমি এক্সামের ডেট জানাই দিব, এক্সামের কোশ্চেন পেপার
ক্লাসরুমে আপলোড দিয়ে দিব, আর ভাইভাও নিব। তো রিটেন আগে দাও, তারপরে ভাইভা নিব, সমস্যা নেই, বা ভাইভা আগে নিব, পরে নিব। গ্রুপে আলোচনা করি, দেখি তোমরা কি বলো, তোমাদের উপর ডিপেন্ড করবে। আমি আর কোশ্চেন যেখান থেকে হবে সেটা ভালো বোঝার জন্য প্র্যাকটিস কিছু করতে হবে। তো আমি প্র্যাকটিসের জন্য হায়ার ম্যাথ ফার্স্ট, হায়ার ম্যাথ সেকেন্ড অলরেডি আপলোড করে দিছি। আর হচ্ছে ফিজিক্স ফার্স্ট, ফিজিক্স সেকেন্ডের আমি প্র্যাকটিস শিট নামে একটা সেকশনে কিছু সিকিউ, কিছু এমসিকিউ আপলোড করে দিব, মিনিমাম 50টা এমসিকিউ। ওকে, আচ্ছা ঠিক আছে, তো আমি ক্লাসটা শেষ করতেছি, একটু পরে আমি আমাদের মেইন ক্লাসটা শুরু করব, গণিত ক্লাসটা। ওকে, আল্লাহ হাফেজ। আসসালাম।